প্রশ্ন 12 পুট কি 109 চাহিদার পরিবর্তনের কারণ ব্যাখ্যা কর। যা B20 পণ্যের হিসাব বিজ্ঞান, অথবা চাহিদার পরিবর্তনের কারণসমূহ আলোচনা কর, অথবা চাহিদার পরিবর্তন হয় কেন বর্ণনা কর। চাহিদার পরিবর্তন বলতে বোঝায় পণ্যের নিজস্ব দাম বাদে অন্যান্য আনুষঙ্গিক কারণে বাজারে ক্রেতাদের কেনাকাটার পরিমাণে যে হ্রাসবৃদ্ধি ঘটে থাকে। সহজতম ভাষায় বলতে গেলে সব সময় কেবল দামের কারণেই আমরা কোনো জিনিস বেশি বা কম কিনি না, বরং দাম একই থাকার পরেও অনেক সময় আমরা কোনো পণ্য বেশি কিনি, আবার কোনোটি কম কিনি। এই যে দাম ছাড়াও মানুষের আয়, রুচি, আবহাওয়া বা সরকারের নিয়মের কারণে কেনাকাটার পরিমাণ বদলে যাচ্ছে, একেই বাজারজাতকরণ বা অর্থনীতির ভাষায় চাহিদার পরিবর্তন বলা হয়। এটি মূলত একটি গতিশীল প্রক্রিয়া যা বাজারের সার্বিক চাহিদার রেখাকে ডানে বা বামে সরিয়ে দেয় এবং ব্যবসায়ীদের নতুন করে বিপণন কৌশল সাজাতে বাধ্য করে। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ। মনে করুন বাজারে একটি কোল্ড ড্রিঙ্কসের দাম আগে যা ছিল এখনও তাই আছে, কিন্তু হুট করে খুব গরম পড়তে শুরু করল। এখন কি মানুষ কোল্ড ড্রিঙ্কস বেশি কিনবে না? অবশ্যই বেশি কিনবে। খেয়াল করুন, এখানে কিন্তু দাম কমেনি, কিন্তু গরমের কারণে মানুষ এটি বেশি কিনছে। আবার ধরুন আপনার বেতন বেড়ে গেল, তখন আপনি আগের চেয়ে দামি কাপড় বেশি কিনতে শুরু করলেন। এই যে আবহাওয়া বা আপনার আয়ের কারণে আপনার কেনার অভ্যাস বদলে গেল, এটাই হলো চাহিদার পরিবর্তন। ব্যবসায়ীদের জন্য এই কারণগুলো জানা খুবই জরুরি, কারণ কেবল দাম কমিয়ে বিক্রি বাড়ানো যায় না, বরং মানুষের মনের অবস্থা এবং পরিবেশ বুঝতে পারাও সফল ব্যবসার মূল চাবিকাঠি। প্রদত্ত উত্তরের আলোকে চাহিদার পরিবর্তনের 10টি সহজ ও বিস্তারিত কারণ নিচে নাম্বারিং করে আলোচনা করা হল। 1. মানুষের রুচি ও অভ্যাসের প্রভাব। মানুষের ভালো লাগা বা পছন্দের কোনো স্থায়ী রূপ নেই। কোনো বিশেষ পণ্যের প্রতি যখন মানুষের আগ্রহ বা ফ্যাশন সচেতনতা তৈরি হয়, তখন সেই পণ্যের চাহিদা হু হু করে বেড়ে যায়। আবার মানুষের অভ্যাস বদলে গেলে পুরনো পণ্যের চাহিদা দ্রুত কমে যায়। 2. ঋতু ও জলবায়ুর আবহাওয়াজনিত প্রভাব। প্রকৃতি বা আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে মানুষের প্রয়োজনও বদলে যায়। শীতকালে যেমন আমরা গরম কাপড় বা হিটার বেশি খুঁজি, তেমনি গ্রীষ্মকালে ফ্যান, এসি বা সুতি কাপড়ের চাহিদা ব্যাপক বৃদ্ধি পায়। আবহাওয়ার এই প্রভাব চাহিদার এক বিশাল কারণ। 3. ক্রেতার আয়ের ওঠানামা। চাহিদার অন্যতম প্রধান চালিকাশক্তি হল মানুষের পকেটের টাকা বা আয়। মানুষের আয় যখন বৃদ্ধি পায়, তখন তারা জীবনযাত্রার মান উন্নত করতে বেশি কেনাকাটা করেন। তবে নিম্নমানের বা নিকৃষ্ট পণ্যের ক্ষেত্রে আয়ের প্রভাবটি উল্টো হতে পারে। 4. সঞ্চয়ের প্রবণতা ও ব্যয়সংকোচন। মানুষ যদি তাদের আয়ের একটি বড় অংশ ভবিষ্যতের জন্য জমিয়ে রাখতে শুরু করে, তবে বর্তমান বাজারে তাদের খরচের পরিমাণ কমে যায়। এর ফলে সামগ্রিক চাহিদা হ্রাস পায়। বিপরীতভাবে সঞ্চয় কমালে বাজারে কেনাকাটার ধুম পড়ে যায়। 5. জনসংখ্যার আকার ও ঘনত্ব। কোনো এলাকায় বা দেশে যদি মানুষের সংখ্যা বৃদ্ধি পায়, তবে স্বাভাবিকভাবেই খাদ্য, বস্ত্র ও বাসস্থানের মতো প্রতিটি জিনিসের চাহিদা বেড়ে যাবে। কারণ যত বেশি মুখ তত বেশি প্রয়োজন। আবার জনসংখ্যা কমলে চাহিদাও কমে আসে। ভবিষ্যৎ মূল্যের পূর্বাভাস বা গতি। যদি ক্রেতারা আজ করতে পারেন যে ভবিষ্যতে কোনো পণ্যের দাম অনেক বেড়ে যাবে, তবে তারা বর্তমানের চড়া দামেও সেটি বেশি করে কিনে মজুত করার চেষ্টা করেন। আবার দাম কমার সম্ভাবনা থাকলে তারা বর্তমান কেনাকাটা স্থগিত রাখেন। 7. বিকল্প পণ্যের দামের ওঠানামা। একটি পণ্যের চাহিদা অন্য একটি বিকল্প জিনিসের দামের ওপর নির্ভর করে। যেমন চিনির দাম অপরিবর্তিত থেকেও যদি গুড়ের দাম বেড়ে যায়, তবে মানুষ গুড় ছেড়ে চিনি কেনা বাড়িয়ে দেবে। এর ফলে চিনির দাম না বদলালেও এর চাহিদা বেড়ে যাবে। 8. সম্পদ বণ্টনের সুষম ও বৈষম্যমূলক অবস্থা। দেশের টাকা যদি সবার হাতে সমানভাবে থাকে, তবে সাধারণ প্রয়োজনীয় পণ্যের চাহিদা বাড়ে। কিন্তু সম্পদ যদি কেবল অল্প কিছু ধনী লোকের হাতে কুক্ষিগত থাকে, তবে বিলাসজাত দামি পণ্যের চাহিদা বাড়ে এবং সাধারণ পণ্যের চাহিদা কমে। 9. পরিপূরক পণ্যের পারস্পরিক সম্পর্ক। কিছু পণ্য একটি ছাড়া অন্যটি চলে না, যেমন কাগজ ও কলম বা বাইক ও তেল। যদি কলমের দাম বাড়ে তবে কাগজের ব্যবহারও কমে যেতে পারে। এই পারস্পরিক নির্ভরশীলতার কারণে একটির পরিবর্তনের ফলে অন্যটির চাহিদা বদলে যায়। 10. সরকারি রাজস্ব ও ভর্তুকি নীতি। সরকার যদি কোনো পণ্যের ওপর বেশি ট্যাক্স বা কর বসায়, তবে তার দাম বেড়ে চাহিদা কমে যায়। আবার সরকার যদি কোনো জরুরি পণ্যে ভর্তুকি বা আর্থিক সহায়তা দেয়, তবে দাম কমার ফলে সাধারণ মানুষের কাছে তার চাহিদা অনেক বৃদ্ধি পায়। আমি কি আপনাকে চাহিদার পরিবর্তন, চেঞ্জ ইন ডিমান্ড, এবং চাহিদার পরিমাণের পরিবর্তন, চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড, এর মধ্যে মূল পার্থক্যগুলো আরও বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করতে পারি?